আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর আজকে হচ্ছে রবিবার, সানডে ইজ ফান্ডে, কিন্তু সেটা হচ্ছে না আজকে। আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি। ফান্ডেও হবে, কিন্তু আজকে একটু তাড়াহুড়ো আছে, কারণ আজকে যাব মালদা। মালদা কেন যাব? মেয়ের একটা ছোট্ট প্রাইজ নেওয়া দেওয়ার ব্যাপার রয়েছে, সেটার জন্যই যাব। মানে একটা এক্সাম দিয়েছিল, সেই এক্সামে র্যাঙ্ক করেছে, তার জন্য যাব। তো এই জন্য তাড়াহুড়ো করছি। কর্তামশাই বাজার গেছে, মেয়ে উঠে ফ্রেশ হয়ে গেছে, আবার মেয়েকে আবার পড়াতে আসবে। তো তার জন্য মেয়ে রেডি। এখানে বসিয়ে দিয়েছি আমি ভাত, আর এই যে হচ্ছে স্যান্ডউইচ। স্যান্ডউইচটা মেয়েকে দিব, আর আমরা শশা মুড়ি এগুলোই খাবো আজকে এখন। তারপর মানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর বের হবো মালদার উদ্দেশ্যে, কারণ প্রোগ্রাম ওখানে আছে 1:30 থেকে। তো আগে গিয়ে লাভ হবে না, তার জন্য একটু দেরি করেই বের হবো, খাওয়া দাওয়া করেই। তো মেয়েকে আগে দিয়ে দিই এটা, কারণ ওকে পড়াতে আসবে, ওই যে বললাম। তো দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে অলরেডি। স্যার ঢুকে পড়বে, হয় না 5 মিনিট বাকি আছে, 10 মিনিটের মধ্যেই স্যার ঢুকে পড়বে। যাই আমি ফটাফট মেয়েকে আগে খেতে দিয়ে দিই। তো রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য। বলেছিলাম যে মালদা যাব আজকে। তো 12টা বাজছে এখন, দুপুর 12টা, দুপুর 12টা বাজে। তো সবাই রেডি। এই যে মেয়ে রেডি হয়ে গেছে। কই গোটা আচ্ছা এদিকে, এই যে এদিকে মেয়ে রেডি হয়ে গেছে, আর ওদিকে কর্তামশাইও রেডি হয়ে গেছে। তাই তো? হয়েছে কি হওনি? না আরো কিছু মেকআপ বাকি আছে? হ্যাঁ, মেকআপ করবে নাকি আর একটু মেকআপ? এই যে এই দুটো হচ্ছে আমার পাগলা আর পাগলি। এটা হচ্ছে পাগলা বড় আমার, আর এটা হচ্ছে আমার পাগলি বেটি। আর আমি ওদের হচ্ছে পাগলি ডিপার্টমেন্টের। তো চলুন বেরিয়ে পড়ি, গাড়ি চলে এসছে। ওখানে গিয়ে যতটা যদি করা যায় তাহলে অবশ্যই করব, দেখাবো আপনাদেরকে। আর যদি না করা যায় তাহলে তো আর কিছু করার নেই, কিন্তু করা গেলে আমি অবশ্যই করব ভিডিও। প্রোগ্রাম যেখানে হওয়ার ছিল সেখানে এসে আমরা উপস্থিত হয়েছি, আর রীতিমতো প্রোগ্রাম শুরু হয়ে গেছে। প্রথমে নাচ গান আবৃত্তি, তারপরে প্রাইজ বিতরণ। তবে প্রোগ্রামের বিশেষত্ব কী ছিল বলেন তো? প্রোগ্রামের বিশেষত্ব ছিল সব কিছুই গণিতের মধ্য দিয়ে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর উপর দিয়ে আবৃত্তি, গীতিনাট্য, এমনকি কীর্তনও হয়েছে। তো এই গণিতের মধ্য দিয়ে আমরা সাধারণত এগুলো সাহিত্যের ভাষায় শুনে থাকি, কিন্তু গণিতেও যে সাহিত্য রয়েছে এটা এক নতুন অভিজ্ঞতা হলো। তাই খুব মজাদার লেগেছিল। আর এই প্রোগ্রামে যে প্রাইজ বিতরণী অনুষ্ঠানটা হয়েছিল তার কিছু ছবি আমি শেষের দিকে আপনাদেরকে দিয়ে রাখলাম। প্রোগ্রাম শেষ হলো, আর এসেছি আমি আমার বেটির বাড়িতে। আমার এটা বড় বেটি, এই যে। তো বেটির বাড়িতে এসেছি, এখানে এসে একটু ফ্রেশ হলাম। আর এই যে বের হবো, সবাই আছি, দিদি আছে, বেটি আছে, মা আছে, সবাই এসছে, ভাবি এসছে। তো এখন বের হবো, সবাই একটু গল্প গুজব করে নিলাম। যদিও বেটি খুব অসুস্থ, এই অসুস্থর মধ্যেও বেটি একদম আমার জন্য মিষ্টি টিষ্টি এনে একাকার, নিজে আনতে পারছে না, তবুও একেই বলে ভালোবাসা। ভালোবাসা থাকলে অসুখও লাগে না, সবকিছু হাজির হয়ে যায়, শুধু মন লাগে। তো একটু গল্প করে নিই, দিয়ে বের হয়ে যাব। সবাই রেডি হচ্ছে, ওই যে কর্তামশাইও রেডি হচ্ছে। আর এই যে আমার স্পেশাল দাদা, কই গো আবির দাদা, এসো এসো। এই যে এইটা হচ্ছে আমার দাদা, এই যে দাদা। আর এই যে আমার আব্বুও এসছিল, কই গো আব্বু, এই যে আব্বু এসছে আমার সাথে। আর ওই দাদার বাড়িতে এসছি আমি। পাখিটা, ও দাঁড়াও দাঁড়াও, আমার দাদার পাখি দেখাতে হবে তো আপনাদেরকে। এই যে আমার দাদা এখন পাখি পুষছে, ওর পাখিগুলো দেখো কত সুন্দর একদম। হ্যাঁ, কথা শুনে তোমার পাখি তো তোমার নাকি? হ্যাঁ, শুনে না এখন, না আর একটু বড় হবে তারপর শুনবে। গতকাল তো দেখলেন গেছিলাম মালদা, আর আসতে দেরি দেরি হয়নি খুব একটা, কিন্তু এত টায়ার্ড লাগছিল কিছু। আসলে কালকে আমি কিছু খেতেই পারছিলাম না, কি যে হয়েছিল। তাড়াহুড়ো করে একটু যেতে হলো বলে খাবার খেতে পারিনি। শুধু মেয়ে, ওই যে বললাম আমার বেটির ওখানে গেছিলাম, তো ওর ওখানে গিয়ে শুধু 2টো মিষ্টি খেয়েছিলাম। আর মেয়েকে মিষ্টির প্যাকেট দিয়েছিল, সেখান থেকে একটা মিষ্টি খেয়েছিলাম। মানে এটাই খাওয়া। আর হোটেলে এসে ওরা খাওয়া দাওয়া করলো, কিন্তু আমি খেতে পারিনি। আমি একটু দই খেয়েছিলাম, মানে এই মিষ্টি 3টা মিষ্টি আর দই খাওয়াই কালকে থেকে গেছি। এসে নিয়ে আর ভাতও খাইনি, আর ভাত খেয়েও যায়নি আমি অ্যাকচুয়ালি। তো বলে কালকে শরীরটা খুবই খারাপ লাগছিল, এসে শুয়ে পড়েছিলাম। আর আজকে হচ্ছে কোন বার? আজকে হচ্ছে সোমবার, না আজ সোমবার।
আজকে মাসি আসবে না, যেহেতু মাসির একটা কি ইনভাইট আছে, তার জন্য আসতে পারবে না। তো সকালে উঠে মোটামুটি কি বলবো, অর্ধেক কাজ হয়ে গেছে। অর্ধেক কাজ বলতে এই যে ঘর সব ঝাড়ু লাগা হয়ে গেছে, কিন্তু ওই ঘর, দোকান ঘর এগুলো সব মোছা হয়ে গেছে, সিঁড়ির ওদিকটা সব মোছা হয়ে গেছে, শুধু মেন বেডরুম আর ডাইনিং রুম এটা বাকি আছে মুছতে। আর এদিকে এই যে কালকে যে গেছিলাম, কালকের কাপড় সব এগুলো কাচাকুচি করলাম। তবে এই কাপড়গুলো হাতেই কাচাকুচি করেছি, কারণ ভালো কাপড় আমি খুব কম মেশিনে কাচি, ওয়াশিং মেশিনে। সেগুলো একটা একটা করে আলাদা আলাদা করেই আমি মানে কাচাকুচি করি। তো সেগুলো কাঁচা হয়ে গেছে। হ্যাঁ, শুকোতে দিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, যেহেতু ওয়েদারের অবস্থা ঠিক এইরকম, একদম মেঘলা হয়ে আছে, শুকোবে না, ছাদে তো দেওয়া যাবে না, তাহলে ফ্যান টেনের তলেই দিতে হবে বা উপর দিকে, তার জন্য শুকিয়ে নিয়েছি মেশিনে। তো এগুলো যায়, এখন এগুলো দিয়ে আসি, দিয়ে এসে তারপর আর কালকের অনেকটা তরকারি থেকে গেছে। শুধু রাত্রে এসে মেয়ে ভাত খেয়েছিল, কর্তামশাই তো আর খেলো না, ও যে রুটি আর তরকারি রুটি আর তরকারি তো না, রুটি তরকা খেয়েছিল সব ওরা, তো তার জন্য ওরা খায়নি কিছু। এবার ভাত একটুই ছিল, তো মেয়ে খেয়ে নিয়েছিল সেটা, কিন্তু তরকারি অনেকটা থেকে গেছে। তো দেখি কি রান্না করা যায়, সেই সব দিয়ে আজকে খেয়ে নেবো এবেলা, না কিছু করব এখনো ভাবিনি। আগে এই কাপড়গুলো দিয়ে আসি, এসে নিয়ে ওষুধ খাবো, খেয়ে টেয়ে তারপরে একটু টিফিন করব। এখন বুঝতে পারছি মানে খিদাটা যে লেগেছে এখন আমাকে, খিদা লেগেছে না খিদার চোটে আমার শরীরটা খারাপ লাগছে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না এখন, মানে এরকম হয়ে গেছে। পরে হচ্ছে আমি এখানেই উল্টে পড়ে যাবো, মানে এতটাই খিদার চোটে চলছে আমার ভেতরে তোলপাড়। তো যাই, আগে কাপড়টা দিয়ে আসি, কর্তামশাই ততক্ষণে ফ্রেশ হোক, তারপরে এসে টিফিন করব। সকালে যে সেই আপনাদের সাথে কথা বললাম, তারপর আর ভিডিও করা হয়নি। আসলে বাড়িতে একটু লোকজন এসেছিল, তার জন্য ওই যে সকালে বললাম রান্না বান্না করব না, কিন্তু যাই হোক লোকজন আসলো তো একটু রান্না বান্না করতে হলো, খাওয়া দাওয়া সব গল্প গুজব। তো একটু আগেই গেল, আর দিয়ে এই যে এখন আমি সব ফ্রেশ ট্রেশ হলাম, গোটা ঝাড়টা দিয়ে, কাপড় চোপড় ছিল কিছু, সেগুলো কাচাকুচি করে নিজে ফ্রেশ হলাম, নামাজ পড়লাম। এখন একটু বসবো ফ্যানের তলে, দিয়ে এক কাপ লাল চা খাবো। লাল চা করবো এখন, করে দুটো বিস্কিট খাবো, জল খাবো। আর রাত্রেবেলার জন্য ডাল রয়েছে, ডাল সেদ্ধ, আর ওই যে মাছের তরকারিটা সেটা আর খাওয়া হয়নি, তো সেটা ভাবছি রাত্রেবেলা খেয়ে নেবো সবাই মিলে। আর ভাত বসাবো, তো ভাত আর এখন করব না। এখন কটা বাজলো, 5:45। মেয়েকে আবার পড়াতে আসবে 7টার সময়, তো ভাবছি একেবারে স্যার যাওয়ার কিছুক্ষণ আগে বসাবো, যেন গরম গরম খাওয়া যায়। এখন একদম পুরো রেস্ট করব একটু, নাহলে আর ভালো লাগছে না। আসলে কিছু না, এখন কি না আগে এটা হতো না, এখন জার্নি করলে কি না একটু থেকেই আমি মানে মনে হচ্ছে এনার্জি আমার মানে শরীরে থাকছে না, তার জন্য একটু অসুবিধায় পড়ছে। এই যে গতকাল যে গেলাম মালদা আসলাম, মানে ওটাই মনে হচ্ছে আমার কাছে বড় ব্যাপার হয়ে গেল। এখন কোনো মতেই মানে জার্নিটা নিতে পারছে না শরীর, আর কি করা যাবে। আর আজকে আবার একটু খাটুনি হয়ে গেল, তারপর আবার মাসি এসেছিল না, তো যাকগে সব কিছু যাক পার হয়ে গেল। তো ওই যে বললাম এখন একটু বসবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, হ্যাঁ, আর আগাচ্ছি না। আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন কিছুর সাথে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।